ফ্রেন্ডস, তোমরা এখন দেখো আমি এখন মানে সমস্ত কিছু কাজ করছি। আমার ঘরে এখন আজকে কেউ নেই, ওই জন্য এখন তুমি দেখো যে আমি ঠিক কি কাজ করছি। এখন আমি চাদর পাতবো, তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে আবার এখনো রান্না বান্না সবই হয়ে গেছে, মোটামুটি সবই রান্না হয়ে গেছে। আমি শুধু এখন একটু ঘরটা একটু পরিষ্কার করব, তারপরে একটু কাজ টাজ করে ভাবো যে আমি কাজ করি না। দেখো তোমরাই দেখো আমি কি কাজ করছি, একটু দেখো। এই এখন একটু চাদর ফাদর পাতবো, বিছানাটা পরিষ্কার হয়ে যাবে, তাহলে চাদর পাতবো, ঘর ঝাড় দেবো, কাজ করবো। একটু কাজ বাকি আছে আমার, কাজ করবো একটু সমস্ত কিছু। বুঝতেই পারছো যে মেয়েরা শুধু ঘরে কি কাজ করে। এবার একটু দেখো আমি এইগুলোই করছি। বাড়িতে একা একা আর কত ভালো লাগে বলো তো, কাজ করলে একটু ভালো লাগে, তাই না? দেখো তোমরা সবই মোটামুটি হয়ে গেছে। ছেলে গেছে স্কুলে, ছেলের বাবা গেছে অফিসে, ঘরে থাকা একা একা কার কত ভালো লাগে বলো তো? আর ঘর বসতে কার না ভালো লাগে? তাই জন্য আসুন ম্যাডাম, আমাদের ঘরে আসুন, আপনি বসুন, আসুন আসুন। কেউ নেই, গল্প করবেন আমার সাথে? ক্যামেরাটা সরে গেল তোর টাচে, মানে তুই একটা মারালি, ক্যামেরাটা ঘুরে গেল। কি ঘুরে গেল? চেয়ারটা সরে গেল, তুই টাচ করলি চেয়ারটা। ওই দেখ, ভালো কথা বললাম, চেয়ার ক্যামেরা ঘুরে গেছে অন্যদিকে। আর ক্যামেরা ঘুরে গেল। একা একা ক্যামেরা ধরে আমি কি করবো বলো তো? আমি এত গরিব যে আমার একটা ক্যামেরা ধরার লোকও নেই, ঘরেও একটা লোক নেই। তবু আমার ছেলে থাকলে একটু ক্যামেরা ধরে দেয়, জানো তো? আর বাবা থাকলেও ধরে দেয়, মিথ্যা কথা বলবো না, ওরাই ধরে দেয়। দিদি থাকলে দিদি ধরে দেয়, ঘরে কেউ নেই। কি করবো বলো? তাই একটু ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাতে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? করবো, ওই জন্য দেখি বিছনা টিছনাগুলো তুলে নিই, এগুলো এখন একটু কাচবো। এই কাজ বাকি আছে আমার, সবই হয়ে গেছে মোটামুটি। সবই হয়ে গেছে, কাচবো, একটু ঝাঁটা নিয়ে আসবো, ঝাঁট দেবো। দেখো আমার ফুল বিছনা রেডি। এবার একটু ঘরটাগুলো ঝাঁট দিয়ে দেবো, ঘরটা একটু পরিষ্কার করে ফেলবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি ঘরের কাজ। ঘরটা অবসর থাকলে কার ভালো লাগে বলো দেখি? তাই জন্য এখানটা একটু গোছাবো। আমি যদিও ঘরের কাজের ভিডিও দিই না, কারণ নিজের ঘরের কাজের ভিডিও আর কি দেবো বলো? একা একা আছি, আর কার সাথে কথা বলবো, তাই একটু তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। দেখো আমি কি করছি না করছি, তোমরাও দেখো যে আমি কি করি না করি। তাই একটু চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, একটু আড্ডা মারবো, আর নিজের ঘরের কাজটাও করে নেবো। তোমরাই দেখো আমি কি করছি না করছি। আমার দুটো একটা ছেলে আছে না, ওই সব কিছু করে। এবার আমি যে এখানটা ঠিকঠাক করে নেবো। শোকেসটা আমার গোছানো হয়ে গেছে, এবার আমি ওয়ার্ডরোবটা একটু গোছাবো। ওয়ার্ডরোবটা একটু গোছানো হয়নি, ওয়ার্ডরোবটার কাছে একটু দেখো জামা কাপড় রয়েছে, ওখানটা একটু গোছাতে হবে। কারণ
অগোছালো ঘর আর ভালো লাগছে না, তাই জন্য এগুলো পারবো, এগুলো গোছকাজ করবো। দেখো আমার শোকেস গোছানো রেডি। এই দেখো আমার শোকেস ফুল গোছানো রেডি। দেখো আমি সব ঠিকঠাক করে রেখেছি, শোকেস টোকেস সব রেডি হয়ে গেছে গোছানো। শুধু ওয়ার্ডরোবটা একটু গোছাবো, আলনাটা কাছে একটু আছে, আলনাটা একটু গোছাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ঘরটা একটু ঝাড় দেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। দাঁড়াও এখানে একটু গোছ করে নিই। এই যে আমার ছেলে দেখো এগুলো সব ফেলেছে, ও সেদিনকার আমি একটু ভিডিও করার জন্য সেজেছিলাম বলে এগুলো তোলা হয়নি, এগুলো থাকবে পরে, এখানেই রেখে দেবো, আবার ভিডিও করতে কাজে লাগবে। আচ্ছা এসির রিমোটটা এখানটা রাখি, এই ওয়ার্ডরোবেই রাখি, জানো তো। দেখো হলো কিনা দেখো গোছানো, আমাকে জানাবে যে আমি কেমন ঘর গোছাতে পারি, সবাই একটু জানিও। আমার একদম ভালো লাগে না একা একা ঘরে, একদম ভালো লাগে না, খারাপ লাগে আমার। আমার দাদাভাইকে কতবার বললাম, দেখো আজকে কাউকে কাজে দেবো না অফিসে, কিন্তু তার তো কাজ ছুটি নেই, তাহলে খাবো কি বলো, শুধু না করলে হবেও না। এখানটা কাঁথা দিয়ে কেন বলো তো, আমাদের দুটো জানলা তো, ঘরে প্রচন্ড রোদ আসে, প্রচন্ড রোদ আসে, শোয়াই যাবে না গরমের মধ্যে, ওই জন্য এখানটায় একটু দিয়ে এবার এগুলো গোছ করে নেবো, জামা প্যান্টগুলো একটু গোছ করে নেবো, আলনা ঠাল্লাগুলো একটু গোছ গাছ করে নেবো, তারপরে কাজ করবো। এইবার একটু আলনা ফাল্লাগুলো গোছ গাছ করে নেবো, যাতে করে ঘরটা আরো সুন্দর লাগে। এই দেখো কি অবস্থা, আলনাটারও ঠিক নেই, কিছু নেই, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না আমার ঘরে না, একদম একা একা ভালো লাগে না, জানো তো। এগুলো একটু গোছ করবো, করে রাখবো আলনার মধ্যে রেখে, তারপরে আমি স্নান করতে যাবো। আমার স্নানটাও হয়নি, স্নান করবো, খাবো দাবো, অনেক কাজ বাকি আছে, একা একা কি ভালো লাগে বলো। এগুলো একটা সবটা করে গুছিয়ে নেবো, নিয়ে তারপর আমি স্নান করতে যাবো। এটা করে ভিডিও করেছিলাম তাই ধুয়ে দিয়েছি এই জামাটা, দেখেছো আমার এই জামাটা করে ভিডিও দেখেইছো, ধুয়ে দিয়েছিলাম, এইখানটা রাখি আপাতত, পরে আলমারিতে তুলে দেবো। রান্নাগুলো ভাঁজ করে নিই। তারপরে একটু ঘর ঝাড় দেবো। আমার খাটের তলায় ইঁদুর হয়েছে, প্রচন্ড নোংরা করেছে, প্রচন্ড নোংরা করেছে, ভালো লাগে না, আমি ইঁদুর খুব ভয় পাই। তাছাড়া জানো কে কে তোমার ইঁদুর ভয় পাও বলো তো, আমি কিন্তু খুব ভয় পাই ইঁদুর, ছুঁচো, এগুলো আমার খুব ভয় লাগে। তোমাদের আজকে দেখিয়ে দিলাম অলিভ ভাই কি কি করে না পারে। সকালবেলা আমার একটা কাজ হয়ে গেছে, কারণ সকালবেলা আমার দাদাভাইও বেরিয়ে গেছে, ছেলে স্কুল চলে গেছে, তাই এই টাইমটাই ফাঁকাই থাকি, কেউ থাকে না। আমার এই ঘর গোছাতে গোছাতে আমার টাইম পাস হয়ে যায়। তারপরে ছেলে ছুটি হবে, তারপরে ওকে আনতে যাবো, ও আসলে তখন আমার একটু ভালো লাগে। এই যে সব তুলে দেবো, একটু ঘটফট ঝাঁপ দিয়ে নেবো, কারণ ঘরটা ঝাড় না দিলে হবে না, খুব নোংরা হয়েছে আমার ঘর, তো খুব নোংরা হয়েছে, তো ঝাড় দিতেই হবে বলো। আমার বদমাইশ ছেলে সব ইয়ে করে দেয় জানো তো।
আমার খাটের তলাটা পরিষ্কার করবো ভাবলাম, একা একা একদম ভালো লাগছে না আমার। আমি তো খাটের তলায় ঢুকতেই পারি না, তাও খাটের তলায় এলাম, কিন্তু ঢুকে যদি কাজগুলো করতে পারি। প্রচুর ময়লা হচ্ছে, প্রচুর ময়লা হচ্ছে, সব আমার ছেলে করছে। দাঁড়াও, তোমরা এটা দেখতে পাবে না কেন কি হচ্ছে। কাঠের তলার ওখানে আমার ক্যামেরা যাবে না। চুলটাও খুলে যাচ্ছে, দাঁড়াও একটু ফেলে আসি বাইরে। দেখো আমার চুলটাও খুলে গেল, কিছু করার নেই। কাজে হাত দিলে, সংসারের কাজে হাত দিলে না কিছু আর বাকি থাকে না, সবই পরিষ্কার করে দিতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি, অনেক কাজ দিয়ে গেছে। এবারে আমি স্নান করবো, জামা ধোবো, কাচবো, মেলবো। তারপরে দেখি কি করি। তোমরাই দেখো দিদিরা কি কি কাজ করছে। আর কেউ বাজে কমেন্ট করো না প্লিজ। ঝাড় দিয়ে নিই, কারণ প্রচন্ড নোংরা যাবে। বিছানা তুললাম, ভয় করলো, ঝাড় দিয়ে নিই। গরম লাগছে, প্রচন্ড গরম, ভালো লাগছে না। আমি বুঝতেও পারছি না যে কি হচ্ছে না হচ্ছে, বুঝতেও পারছি না কি করব। তাই তোমাদের সাথে একটু গল্প করলাম, একটু শেয়ার করতে করতে আমার সব কাজ হয়ে যাবে। তোমরা শুধু আমার একটু সাথে থাকো, দেখো আমি সব কাজ করে নেবো, টপ 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 করে করবো, ঝটপট হয়ে যাবে। একা একা কাজ করলে বড্ড গায়ে এলিয়ে যায়, কাজ করা যায় না। ময়লা ফেলে আসছি বাইরে।
এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, শুধু ঝাড় দেবো বললাম। এই দেখো আমার ঘরের লুকটা দেখে নাও, সব গোছানো রেডি। এবার তোমরা বলো কেমন হলো এই শর্ট টাইমে ঘর গোছানোটা। আমি আর পারছি না, এবার আমি স্নান করতে যাব, তারপরে পুজো দেব, একটু কাজ বাকি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ হয়ে গেল, কমপ্লিট। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এতটা সময় তোমাদের দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য, যে আমার কাজটা ধৈর্য ধরে দেখার জন্য। দেখো সব গোছগাছ করে নিয়েছি, কেমন ঘর গুছিয়েছি কমেন্টে বলো প্লিজ।